সেভেন সিস্টারের ৬০ কিলোমিটার দখল করে ফেলেছে চীন। উত্তর পূর্বের ৭ রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। আর এরই মধ্যে খবর এলো, ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। শনিবার ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনারা, এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনের সেনাদের ক্যাম্প দেখা গেছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। স্থানীয়রা বলছেন, অঞ্জ জেলায় কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্ত ও অন্যান্য প্রতিবেশীদের পরিস্থিতির উপর বিস্তৃত ও গভীর পর্যালোচনা করতে কমান্ডারদের প্রতি আহ্বান রেখেছেন। পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতেও সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের নির্দেশ দেন তিনি। এই ঘটনার দুদিন পরই ভারতীয় ভূখণ্ড দখলের খবর এলো। যেই অঞ্জ জেলার ভূমি দখল হয়েছে সেই এলাকার পরিস্থিতি উল্লেখ করে আনন্দবাজার পত্রিকা লিখেছে, এই অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই ২ বছর আগে নিখোঁজ হয়েছিলেন ২ ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই ২ জন। স্থানীয়দের দাবি ছিল, চীনের পিপলস লিবারেশন আর্মি PL এর হাতে বন্দী রয়েছেন তারা। ভারতীয় সেনাদের কাছে একাধিকবার নিখোঁজের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। অঞ্জ জেলার বিধায়ক তথা রাজ্যের রানী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন, চীন কখনো সরাসরি স্বীকার করেনি ওই ২ যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনই। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনো কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ২ ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানশিরি জেলা থেকে ৫ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। ১ সপ্তাহ PL এর হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা। ২০২২ সালেও এক কিশোর ৯ দিন চীনা সেনাদের হাতে বন্দী ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমুরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী।